শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? এভরিডে এভরি টাইমের আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 6টা মতো বাজে, আর আমি দেখুন সংসারের সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে করতে শুরু করেছি। জানেন, আজকে না আমার সোনার একটা পরীক্ষা রয়েছে। আজকে হচ্ছে সানডে। তো আজকে পরীক্ষা বলতে এক্সট্রা পরীক্ষা, এটা স্কুলের পরীক্ষা নয়, আবার বলতে গেলে এটা স্কুল ভিত্তিকই পরীক্ষা, যেগুলো হয় সায়েন্স অলিম্পিয়াড যে পরীক্ষাগুলো হয়, মানে মেধা তালিকার যে পরীক্ষা, সেই রকমই একটা এক্সট্রা পরীক্ষা। এটা বাধ্যতামূলক নয়, তবে দেওয়ার ইচ্ছে যার থাকবে সে দিতে পারে। তবে হ্যাঁ, ক্লাসে মানে ক্লাস এবার 9-এ উঠেছে, যদিও ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় যারা প্রথম 5 জন থাকে ক্লাসের, তো তাদের মধ্যে থেকেই 5 জন আর কি স্কুল ভিত্তিক অনুযায়ী চান্স পায়। তো সেরকমই আমার সোনাও কিন্তু প্রথম 5 জনের মধ্যে একজন, তো সেখান থেকে ও কিন্তু চান্স পায়। তো আমি এছাড়া এই পরীক্ষা ছাড়াও আমি ছোটোবেলা থেকেই ওকে কিন্তু এই টাইপের পরীক্ষাগুলো সমস্তই অ্যাটেন্ড করাই। আর এইবার দিয়ে ওর এরকম পরীক্ষা আর কি 5 থেকে 6টা পরীক্ষা দেওয়া হচ্ছে, তবে প্রত্যেকটা পরীক্ষায় স্ট্যান্ড করেছে। তবে আশা রাখি বা আশীর্বাদ করি যে এই পরীক্ষাটাও যেন ওর ইচ্ছে মতো ও স্ট্যান্ড করতে পারে। আর এই দেখুন, আমি উঠেছি কিন্তু আজকে ভোর 5টার সময়, উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি, নিয়ে ঘরের যে সমস্ত টুকিটাকি কাজ থাকে সেইগুলো করছি। তো দুটো ঘরের বাসি বিছানা তুলে মেয়ের সমস্ত পড়ার টেবিল, বইয়ের তাক, আলনা সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এরপরেই রান্নাও করে নেবো। তো ঘরগুলোকে ভাবলাম একবারে ঝাড় দিয়ে সুন্দর করে মুছে ফেলবো, কারণ সকালবেলায় বাসি কাপড়ে আমার ঘরের সমস্ত জিনিস ধরতে ইচ্ছে করে না। ওই জন্য একেবারেই বাইরের কাজগুলো সেরে নিই, তারপরে কাপড়টা চেঞ্জ করে আসার পর ঘরের সমস্ত জিনিসে পরিষ্কার পরিচ্ছন্ন করি, যেগুলো আমার ক্লিনিং করার থাকে, ডাস্টিং ক্লিনিং এইগুলো করতে থাকি। তো এইভাবে আমার একটু সুবিধা হয়। আর আজকে যেহেতু আমাকে সমস্ত কাজকর্ম সেরে আমার যেসব দায়িত্বগুলো রয়েছে, আমার যে রেসপন্সিবিলিটি রয়েছে আমার সন্তানের প্রতি, স্বামীর প্রতি, বাড়ির সকলের প্রতি, সেগুলো তো আমাকে করতেই হবে। তবে হ্যাঁ, আমার সংসারের প্রতিও বিশেষ কিছু রেসপন্সিবিলিটি তো থেকেই থাকে, তো সেরকমই। আর এই দেখুন, বাইরের সমস্ত কাজ করে আজকে ঘর দোরগুলো মুছে নিয়েছি, তবে আপনাদের সাথে শেয়ার করাটা হলো না। আর এই দেখুন, রুটিটা করে ফেলছি, কারণ ওদিকে ভাই যাবে গাড়িতে, তো তার খাওয়ার টাইমের আগে তার রুটিটা করে নিলাম। আর আম তো রয়েছে, তো রুটির সাথে আম দিয়ে দেবো। আর রাত্রিবেলাতেই, মানে আগের দিন রাত্রিবেলাতেই আমি আজকে রান্নার কী প্রিপারেশন হবে সেটা আমি করে রেখেছি। আর ওদিকে আমি ভাত আর আলু পটল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর হবে চিকেন হবে, আর মায়ের জন্য মাছ হবে। তো ওই জন্য ভাত আর আলু পটল সেদ্ধটা দুপাশে দুটো বসিয়ে দিয়েছি। তো যে কারণে ভাবলাম অনেকটা সময় হাতে রয়েছে, তো সেই সময়টাকে নষ্ট না করে আমি দেখুন আমার রান্নাঘরের এই যে জিনিসগুলো, যেগুলোই মানে যে সমস্ত জিনিস আমার ফুরিয়ে যায় বা বাড়ন্ত হয়ে যায়, সেই সমস্ত জিনিসই কিন্তু আমি কোটোগুলো, মানে যেসব কন্টেনারে থাকে সেগুলোকে আমি নতুন করে রিফিল প্যাক করার আগে এইভাবে পরিষ্কার করে নিই। তো সেগুলোই আমি করে নিয়েছি। আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো এখনও খালি হয়নি, তবে সেগুলো হওয়ার পর আবার সেগুলোকেও আমি এরকম করেই পরিষ্কার করে নেবো। তো আমি প্রত্যেক মাসেই একবার করে এরকম করে পরিষ্কার করতে থাকি। তারপরে এক এক দিন এক একটা করি আর কি, মানে একদিনে সবটা পেরে উঠি না। আর আমাকে যেহেতু একা হাতেই এই গরমের মধ্যে সংসারে রান্না বান্না কাজ কর্ম সমস্ত কিছু করে তারপরে সমস্ত রেসপন্সিবিলিটি আমাকে এইভাবেই কিন্তু করতে থাকতে হয়। তো সেই জন্য আমি এরকম করেই কাজের ফাঁকে ফাঁকে এক্সট্রা কাজগুলো করতে থাকি। আর এই দেখুন, এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে চিকেন ধুয়ে লেবু মাখিয়ে রেখেছি, আর এখানে মশলাপাতি সব রেডি করা রয়েছে, একটাতে মাছের মশলা, একটাতে চিকেনের মশলা, আর ওপাশে রয়েছে আদা রসুনের পেস্ট। তো এগুলো আমি গতকাল রাত্রে বসে বসে সমস্তটা করে রেখেছি। কি জানেন তো, যেদিন আমার কোথায় যাওয়ার থাকে সকালবেলায়, তো আমার সমস্তটাই কিন্তু সংসারে রান্না বান্না সব কিছু করে তারপরে আমাকে কোনো জায়গায় যাওয়ার প্ল্যানটা করতে হয়।
তো এটা আর কি আমার বৈবাহিক জীবন যেটা 18 বছরের, তো এই 18 বছরের জীবনযাত্রায় এইটাই আমার আর কি অভিজ্ঞতাটা আমার হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি, কিছু যদি আগের দিন রাত্রে কিছু প্রিপারেশন করে রাখা যায়, পরের দিনের কাজগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয় আর অনেকটা চিন্তামুক্ত থাকতে পারি। তো সেই জন্যে আমার বাড়িতে যদি কোনো লোকজন আসে বা অনেকজনের রান্না হয়তো আমাকে করতে হবে, তখন সেক্ষেত্রে আমি আগের দিন অনেক কিছু প্রিপারেশন করে রাখি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন চিকেনটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে। তো এবারে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি, তো এটা এদিকে ফুটতে থাকুক। আর ওদিকে মায়ের মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে, ওটাকেও নামিয়ে দেব। তো ব্যাস এইটুকু করলেই কিন্তু আমার রান্না, আজকের মতো রান্না আর কি কমপ্লিট। আর মাকে বলেই রেখেছি আমার হাজব্যান্ডের দুপুরবেলাকার যে ভাতটা হয়, মানে ও যেটা রাত্রিবেলায় নিয়ে যায়, সেটাও আমি ওদিকে করে রেখেছি। আর এই যে দেখুন, এদিকে আমার সোনা ঘুম থেকে অনেকক্ষণ উঠেছে, উঠে পড়াশোনা করছিল। তারপরে এই যে স্নান করে ও একবারে রেডি হয়ে নিয়েছে। আর এদিকে ও খাচ্ছে চা আর রুটি, আমিও চা রুটিটাই খাবো। আর এখানে শাশুড়ি মাকে আমি আলু পটল সেদ্ধ আর ভাত দিয়ে দিয়েছি। আর বাবাও ওদিকে চা রুটি এই সমস্ত খেয়েছে, আম রুটি, ভাই খেয়েছে আম রুটি। আর এই যে ইতিমধ্যে কিন্তু আমরা বেরিয়ে স্কুলে ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর এবি স্কুল। তো ওই স্কুলেই ওর সিট পড়েছে। আর এই যে এতক্ষণ ধরে ঘর খোঁজা চলছিল, আর আমাকে তো সেখানে আর ঢুকতে দেওয়া হয়নি, সমস্ত গার্জেনই আর কি ঢুকতে পারে না। তো বাকিটা ওদেরকেই করে নিতে হবে, স্কুলের গেট অবধি আমরা ওদের সাথে থাকতে পারবো। তো এরপরে ওকে জলের বোতলটা দিয়ে দিলাম। জানেন তো, জলের বোতলটা দেওয়া হয়েছিল না, তা ওটা নিয়ে একটু টেনশন করছিলাম যে জলটা কি করে দেব। তো যাই হোক, দেখলাম ও এসে জলটা নিয়ে গেল। আর এই দেখুন, এতগুলো গার্জেন, এখনও অনেকেই ঢোকেনি, যদিও এখন 11:15 বাজে। তো আমরা এখানে পৌঁছে গেছি প্রায় 11:10। তো এই দেখুন, এখন সমস্ত গার্জেনই বাইরে রয়েছে। তো এখন 3টে অবধি পরীক্ষা চলবে, 12টা থেকে 3টে। তো এখানে এই যে আমরা সমস্তটা বসে আছি, আরও অনেক গার্জেন আছে সেখানে, অনেক সবার সাথে গল্প করতে করতে 3 ঘন্টা কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এই দেখুন বাইরে কী পরিমাণ রোদ্দুর, এত রোদ্দুর আজকে, বৃষ্টিটা নেই বললেই চলে। আর মাঝে মধ্যে অবশ্য মেঘ করেছে। তো এখানে কিছু ধর্মকথা, কিছু সংসারের কথা, এই সমস্তই হচ্ছিল। আর এই তো 3টে বেজে গেছে, আর ওদিকে আমার সোনা বেরিয়েও পড়েছে। আর এখানে কিছু ডিসকাস হচ্ছে পড়াশোনা নিয়ে। তো এরপরেই আমরা বাড়ি চলে যাব। আর ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, জানেন তো, ওরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। আর এরই মধ্যে ওর বাবা অনেকবার ফোন করেছে। তো আমি চেষ্টা করি, ওর বাবা আর কি 3:05 থেকে 10-এর মধ্যে বাড়ির থেকে আর কি রওনা দেয় ওর কাজের জায়গায়। তো তার আগে আমরা যদি বাড়িতে পৌঁছে যেতে পারি, তো সেই জন্যেই তাড়াতাড়ি করে টোটো ধরে নিয়েছি। আর এখানে আমরাও আছি, আর আমাদেরই পাড়ার আরও একজন রয়েছে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে। আর এসে না, মানে স্নান খাওয়া এসব করার পরে আর শরীরটা ঠিক চলছিল না, ওই জন্য একটু শুয়েছিলাম। তো এখন বাজে মানে অনেকটাই রাত হয়ে গেছে, 8টা মতো বাজে। আর এদিকে আমি সমস্ত সংসারের কাজগুলো বিকেলবেলা থেকে যেগুলো করি সেগুলো প্রায় গ্র্যাব দিতে দিতেই এসেছি, মানে একটু শুয়েছিলাম। তারপরে এই যে জামাকাপড়গুলো গুছিয়ে রাত্রিরের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রাত্রিরের বাসন টাসন ধুয়ে নিচ্ছি। খাবার পরে যে বাসনগুলো থাকে সেগুলো ধুয়ে নিচ্ছি। আর যত কষ্টই হোক বা যত রাতই হোক, আমি কিন্তু প্রত্যেক দিনই কী বলুন তো, খাওয়ার পর না এইভাবে রান্নাঘর পরিষ্কার করে শুই। তাতে আমার মনটাও ভালো লাগে, আর আমার মনে হয় সকালবেলায় উঠে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখতে বা কাজ করতে সকলেরই ভালো লাগে। তো এই দেখুন, আমার প্রত্যেক দিনের কাজের মধ্যে এই একটা কাজ দিনেও করি একবার, রাত্রিরেও করি। এইভাবে যদি প্রত্যেক দিন যদি একটু একটু করে পরিষ্কার করে ফেলা হয়, তাহলে কিন্তু রান্নাঘর কিন্তু তেলমুক্ত থাকে। আর এইভাবেই কিন্তু প্রত্যেক দিন আমি যেরকম গ্যাস পরিষ্কার করি, গ্যাসের পাশে যতটুকু টাইলস আমার রয়েছে সবটুকুই করি। আর তাছাড়াও রান্নাঘরের ফ্লোর পরিষ্কার তো রয়েছে, সেটা তো প্রত্যেক দিনই করে থাকি, প্রত্যেকটা সময়। আচ্ছা, আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।